ভারত পাকিস্তান বৈরিতার জেরে টালমাটাল ক্রিকেট, একের পর এক সূচিতে আসছে পরিবর্তন। এই প্রভাব টের পেল বাংলাদেশও। চলতি মাসে বাবর রিজওয়ানদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা শান্ত লিটনদের, কিন্তু সিরিজ ঘিরে তৈরি হয় নানা অনিশ্চয়তা। অন্তত এই সিরিজের ম্যাচগুলো যে সময় মতো অনুষ্ঠিত হচ্ছে না সেটা একেবারে চূড়ান্ত। ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির পক্ষ থেকে নতুন প্রস্তাবিত সূচি পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। গেল কয়েক বছরে নিজ দেশে ক্রিকেট ফেরাতে অনেকটাই সফল হচ্ছিল পাকিস্তান। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও তারা নিজ দেশে আয়োজন করে। কেবল ভারত বাদে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ছিল। কিন্তু চলতি মাসে পাক ভারত লড়াইয়ের পর আবারও অনিশ্চয়তায় পাকিস্তানের ক্রিকেট। স্থগিত হওয়া পিএসএল এর বাকি ম্যাচগুলো নিজ দেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। চলমান আসরে এখনও 8টি ম্যাচ বাকি। 17 মে থেকে পুনরায় শুরু মাঠের খেলা, আর ফাইনালের মধ্য দিয়ে এবারের পিএসএল শেষ হবে 25 মে। ফলে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ অনিশ্চয়তায়, কারণ পূর্বের সূচি অনুযায়ী 25 মে ফয়সালাবাদে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। এই যখন পরিস্থিতি, তখন পিসিবির পক্ষ থেকে নতুন সূচি প্রস্তাব করা হয়েছে বিসিবিকে। প্রস্তাবিত এই সূচি অনুযায়ী 27 মে শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টি-20, একদিন বিরতি দিয়ে দ্বিতীয় টি-20 29 মে, আর শেষ 3টা টি-20 অনুষ্ঠিত হওয়ার কথা যথাক্রমে 1, 3 ও 5 জুন। এখন বিসিবি এই সূচির বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার পালা। পাক ভারত বৈরিতার নতুন পরিস্থিতিতে বিসিবির জন্য সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ না। যদিও খেলোয়াড়রা বলছেন বোর্ডের সিদ্ধান্তের ওপর ভরসা করবেন তারা। তবে ভয়াবহ সময়ে পাকিস্তানের পিএসএল থেকে ফেরা রিশাদ হোসেন, নাহিদ রানা এখনও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। আবার ক্রিকেটারদের পরিবারের মতামত নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে, তাই তো বাংলাদেশ সরকার, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বিশেষজ্ঞ, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মতামত সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত টাইগারদের পাকিস্তান সফরের জটিলতা কিভাবে সুরাহা হয় সেটাই এখন দেখার বিষয়। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।